দোরগোড়ায় চলে এসেছে ডাব্লিউবিজেই পরীক্ষা। 27শে এপ্রিল পরীক্ষার ডেট, রবিবার। আর মাত্র 3 দিন বাকি। এখনো পর্যন্ত কমেন্ট আসছে, ম্যাম এখন থেকে শুরু করলে কি পেয়ে যাব, করে ফেলতে পারবো? দেখো, সোজা কথা হচ্ছে না। যদি এমন কোথাও তুমি দেখে ফেলো যে 3 দিন পরে ডাব্লিউবিজেই ক্র্যাক করো, কিংবা যদি সেটা 7 দিনও হয়, না, তাতে হয় না। সারা বছর পড়তে হয়, বেসিক নলেজ রাখতে হয়। যত দিন এগিয়ে আসে তত লড়াই আরো বেশি করে করতে হয়। কিন্তু একদম ব্ল্যাঙ্ক থেকে সারা বছর পড়াশোনা না করে 15 দিন, 10 দিন, 7 দিন, 3 দিন, এই কোনো দিনেই কোনো কিছু করা যাবে না। প্রথমেই এটা বলে দিলাম। এবার তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি কি বলতে এসেছি। হ্যাঁ, লাস্ট 3 দিন ঠিক কি করণীয়, মানে পড়াশোনা যা করেছো ঠিক আছে, এই 3 দিন পড়াশোনা ছাড়াও আরো অনেক কিছু করণীয় রয়েছে, যেটা জাস্ট 3টে কি পয়েন্টস দিয়ে আমি বলে দেবো। বেশি সময় একদমই নেব না। প্রথম কথা বলি, ডোন্ট প্যানিক। প্যানিক করো না, কি হবে কি হবে, খুব ভয় করছে। লাইভে এরকম চ্যাট বহু আসতো, তাই বারবার বলছি, কি হবে সেটা পরে ভাবা যাবে, এখন সেটা ভাবার সময় নয়। এবং যে 3টে কি পয়েন্টস, তার প্রথম কথা হচ্ছে নো ডিসকাশন। কার সাথে ডিসকাশন করবে না? কারোর সাথেই নয়। পরীক্ষা কতটুকু তুমি পড়েছো, কি কি বাদ দিয়েছো, কি কি পারছো না, কি কি টপিকের প্রশ্ন কোনোদিন তুমি নিজে থেকে করতেই পারোনি, এই কোনো বিষয় নিয়েই কারোর সাথে কোনো আলোচনা করার দরকার নেই। বন্ধু বান্ধব কারোর সাথেই নয়। যখনই কেউ তোমাকে জিজ্ঞাসা করছে, এই ওই জায়গাটা পড়েছিলি, জানিস ওখান থেকে কিন্তু বারবার প্রশ্ন এসেছে, এ বাবা তুই করিসনি, প্লিজ, তাই জন্যই বলছি এই ডিসকাশনে যেওই না। আর তার জন্য প্রথম তোমার স্টেপ কি হবে? এতদিন যা করেছো ঠিক আছে, এখন আরো একবার বলে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় তুমি স্ক্রল করতে করতে বিভিন্ন রকমের পোস্ট দেখছো, তার মধ্যেই হোয়াটসঅ্যাপে, মেসেজে, কলে বিভিন্ন রকমের কথাবার্তা চলছে, এবং সেখান থেকে তোমার মানসিক চাপ বৃদ্ধি হচ্ছে। সেই জন্যই এই সময়, আগেও বলেছি আবারও বলছি, এই সময় নিজের মেন্টাল প্রেশারটা বাড়িও না। যা পড়েছো সেটা নিয়েই তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। এই 3 দিনে তুমি বিশাল কিছু করে উঠতে পারবে না। শুধু মুধু এই কথাগুলোর মধ্যে গিয়ে চিন্তা বাড়িয়ে হয়তো দেখা গেল সেই টপিক থেকে প্রশ্নই এলো না, কিন্তু তুমি এই 3 দিনটাকে বিগড়ে ফেললে। তাই এই সময় কারোর সাথে কোনো ডিসকাশন নয়। নিজেকে আইসোলেট যেরকম আগে থাকতেই করেছো, পরিশ্রম করার জন্য, পড়াশোনা করার জন্য, নিজের ড্রিম ফুলফিল করার জন্য, তেমন আর 3টে দিন। এই আইসোলেশনের সাথে সাথে আরো একটা জিনিস অ্যাড করলাম, এতদিন কিন্তু বলিনি। এতদিন তোমরা গ্রুপ ডিসকাশন করেছো, তোমরা একে অপরকে জিজ্ঞাসা করেছো এই কতদূর কি হলো, আমার এতটা বাকি, কিন্তু আর, ঠিক আছে, মনে থাকবে আর কি বললাম। আর এই 3 দিন তুমি নিজেকে যেভাবে আইসোলেট রেখেছো সেভাবেই রাখবে। কোনোভাবেই যেন তোমার মেন্টাল পিস ডিস্টার্ব না হয়, মনে থাকবে। সেকেন্ড কি পয়েন্ট, স্মার্ট ওয়ার্ক। স্মার্ট স্টাডি করো, স্মার্ট স্টাডি করো, বহুবার বলেছি, কিন্তু এখন শুধু স্টাডি লিখিনি, স্মার্ট ওয়ার্কের কথা বলছি। তার মানে স্টাডি ছাড়াও আরো অনেক কাজের কথা বলতে চাইছি। শোনো ভালো করে, যা কিছু পড়েছো সেটাকে তো তুমি চোখ বুলাবে। এই কয়েকদিনে কি কি করবে, যা যা ফর্মুলা রয়েছে, তার ফর্মুলা সেট তোমার কাছে এতদিনে নিশ্চয়ই রয়েছে, সেই ফর্মুলাগুলো চোখ বুলোবে। এবং এই সময় অনেকটা তোমাকে ব্যাকে হাঁটতে হবে। কিরকম ব্যাকে? এই সময় যখনই তুমি কোনো টপিককে পড়তে যাবে বা কোনো চ্যাপ্টার পড়তে যাবে, সেটা কমপ্লিট করা সম্ভব নয়। সেটা কমপ্লিট করতে গেলে কিন্তু আরো বহু টপিক কিন্তু আর দেখাই হয়ে উঠবে না। তাই কোয়েশ্চেন ধরে ব্যাকে এসো। কোয়েশ্চেন কিরকম এসেছে, পিওয়াইকিউ অনেকবার করিয়েছি, অ্যানালিসিস করে বলেছি এই এই টপিক ইম্পর্টেন্ট। আরো একবার সেই কোয়েশ্চেন ধরে টপিকটাকে একবার চোখ বুলিয়ে নাও। যে যে টপিকগুলো একদমই পারছো না, বা সেই জায়গা থেকে আরো অনেক পড়লে তবে পারবে বলে মনে হচ্ছে, সেগুলোকে সিম্পলি স্কিপ করে দাও। থার্ড পয়েন্ট, কুল অ্যান্ড কাম। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন মোস্ট ইম্পর্টেন্ট? কারণ 3 দিনে তুমি প্রচুর কিছু সিলেবাস এগিয়ে ফেলতে পারবে না। যা দেখেছো, যা করেছো, সেগুলোই রিভিশন করবে এবং হালকা করে চোখ বুলিয়ে যাবে। এখন মাথা ঠান্ডা রাখাটাই আসল কথা। যতই চিন্তা আসুক, যতই ভয় পাক, তোমার মাথাতে বারবার এই টেনশন গুলো কিন্তু তোমার কনফিডেন্সকে লো করে দেবে। এবং যখনই আমাদের মাথা ঘেটে যায় না,
তখন কিন্তু সেই পরীক্ষায় আমরা সেইভাবে পারফর্মই করতে পারি না যেমনটা আমার প্রিপারেশন অনুযায়ী করা উচিত ছিল। অর্থাৎ কি না, তোমার প্রিপারেশন খুব ভালো হলেও যদি তুমি প্যানিক করো, যদি তুমি নার্ভাস হও, যদি তোমার হাত পা ঠান্ডা হয়ে যায়, যদি তোমার হাত থরথর করে কাঁপে, যদি তুমি ওএমআর ফিল করতে না পারো, যদি কোয়েশ্চেন পেপার দেখেই তোমার মাথাটা বনবন করে ঘোরে, তাহলে কিন্তু তোমার 1 বছরের পরিশ্রম বৃথা হয়ে যাবে। তাই বলছি, এই কথাগুলো বললাম রিয়েলিটি, এই কথাগুলো বললাম, এগুলোর জন্যই কিন্তু ওই একটা দিনের কয়েক ঘন্টার পারফরমেন্স কিন্তু একদম ভেস্তে যায় অনেকের। তারপরে এসে হাত কামড়ায়, ইস কেন কেন কেন। এতদিন যা জেনেছো, রিভিশন করেছো, শুধুমাত্র সেটারই অ্যাপ্লিকেশন করবে। এর আগে কি হয়েছে, এর পরে কি হবে, ভবিষ্যতে আদৌ কিছু হবে কিনা, বা ম্যাক্সিমাম কি হবে, আমি ডিমোটিভেট করছি না, আমি রিয়েলিটি বলছি, ম্যাক্সিমাম তোমার সিলেকশন হবে না। তাতে কি হবে, তোমার এই পরিশ্রম তোমাকে অন্য কোনো ভালো পথই দেখাবে। তাই আগেও বলেছি, এনজয় দ্য জার্নি। কখনোই তোমার ফলাফল কি হবে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট না করে, এই সময় কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র নিজে ফোকাস করো, যা কাজ করেছো সেটা যেন তুমি সঠিকভাবে সেখানে অ্যাপ্লাই করে আসতে পারো। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মাথা ঠান্ডা রাখো, আর তার সাথে প্রচন্ড গরম, তাই বেশি করে জল খাও, নিজেকে হাইড্রেটেড রাখো, আর তার সাথে সাথে সুস্থ রাখো, ব্রেনকে রেস্ট দাও। এই 3 দিন প্রচুর রাত জেগে পড়ার কোনো দরকার নেই। এই গরমে রাত জেগে যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ো, তাহলেও কিন্তু ওই দিনটা ভেস্তে যাবে। বারবার বলছি, ওটা তোমাদের ফাইনাল ডে, সেটা যাতে ঠিকঠাক ভাবে সাকসেসফুলি যায় সেইটার দিকে খেয়াল রাখার জন্য নিজের শরীরকে, নিজের ব্রেনকে, নিজের মনকে সবটাই কিন্তু কুল অ্যান্ড কাম রাখতে হবে। শরীর সুস্থ, মাথা ঠান্ডা, আর মন শান্ত। এই 3টে কি পয়েন্টস তোমাদের হেল্প করবে পরীক্ষার দিনটাকে সাফল্যমণ্ডিত করতে। ইয়েস, সফলতা কি? সফলতা হচ্ছে তুমি যে পরিশ্রমটা করছো, সেই পরিশ্রমটা অনুযায়ী পরীক্ষাটায় দিয়ে যাতে তুমি স্যাটিসফাই হতে পারো। হ্যাঁ, তোমার স্যাটিসফ্যাকশন তোমাকে ঠিক রেজাল্ট দেবে। সুতরাং সেই স্যাটিসফ্যাকশনের জন্য তোমার শান্ত থাকাটাও জরুরি, এবং এই 3 দিনে স্মার্ট ওয়ার্ক করাটা জরুরি। আর তার সাথে কারোর সাথে আর কোনো আলোচনায় যাবে না, এটুকুই আমার তরফ থেকে তোমাদের জন্য রয়েছে লাস্ট 3 ডেজ স্ট্র্যাটেজি। সুতরাং ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো করে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট। আর পরীক্ষা কেমন হলো অবশ্যই জানি।